গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে দখলদার ইসরায়েল বাহিনী। ইসরায়েলি সেনা সরলে অস্ত্র নিয়ে আলোচনা করতে প্রস্তুত হিজবুল্লাহ। গাজায় আরও ২৬ ফিলিস্তিনির মৃত্যু। জাতিসংঘের ৬টি স্কুল বন্ধ করল ইসরায়েল। কালিয়াকৈরে ঝুট ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন। কাতার সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতের মধ্যে ঢাকাসহ ৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়। শুধু ট্যাঙ্ক, বোমা আর ড্রোনেই নয়, যুদ্ধের মাঠে রয়েছে তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল অস্ত্র, যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করা হচ্ছে লক্ষ্যবস্তু। বেনিয়ামিন নেতানিয়া বাহিনীকে এই ডিজিটাল অস্ত্রের যোগান দিচ্ছে গুগল, মাইক্রোসফট সহ বিখ্যাত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো। ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সরে গেলে এবং হামলা বন্ধ করলে হিজবুল্লাহ লেবাননের প্রেসিডেন্টের সাথে অস্ত্র নিয়ে আলোচনা করতে প্রস্তুত। একজন জ্যেষ্ঠ হিজবুল্লাহ কর্মকর্তা রয়টার্সকে এমনটা জানিয়েছেন। বুধবার ৯ এপ্রিল এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থাটি। অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ পরিচালিত ৬টি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েল। মঙ্গলবার ৮ এপ্রিল ফিলিস্তিনির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় আরও ২৬ জন নিহত হয়েছেন। বুধবার ৯ এপ্রিল বিকাল ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসের পাশেই অবস্থিত একটি ঝুটের গোডাউনের গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সূত্রে জানা গেছে, কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দোহায় আগামী ২২-২৩ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্পিকার হিসেবে যোগ দেওয়ার জন্য এরই মধ্যেই আয়োজকদের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে যোগ দিতে আগামী ২১শে এপ্রিল তিনি কাতারের উদ্দেশ্যে যাত্রা করবেন। বুধবার ৯ এপ্রিল বিকালে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিকাল ৩:৩০ থেকে রাত ১টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে।